হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমি মিস্টার সাহা, আর আপনি দেখছেন আপনার অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, কেশর গোলাপ জামুন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজেই আপনি আপনার রান্নাঘরে সেরা মিষ্টির দোকানের মতন গোলাপ জামুন তৈরি করবেন। গোলাপ জামুন তৈরি করবার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো চাশনি তৈরি করা, অর্থাৎ চিনির শিরা তৈরি করতে হবে। চাশনি তৈরি করতে 2 কাপ জল আর 2 কাপ চিনি একসাথে গলিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ 2টো থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চুটকি কেশর আর 1 চামচ গোলাপ জল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে চিনির রসটাকে ফুটিয়ে নেব। চিনির রসটা ফুটে উঠেছে। চিনি গলে যাওয়ার পর ঠিক ঘড়ির টাইম দেখে 10 মিনিট রসটাকে ফোটাবেন হাই ফ্লেমে। এবার বাকি কাজগুলো করব। 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা মিহি করে ঘষে নেব। খুব মিহি করে ঘষবেন, তাহলে গোলাপ জামুনটা খুব ভালো হবে। পনির ঘষা হয়ে গেছে। এবার পনিরটাকে একটু চটকে মেখে নিচ্ছি। দেখুন পনিরটা মাখা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব 3 চামচ আমুল দুধ। পনিরটা ফুল ক্রিম আছে, কিন্তু আমুল দুধ অ্যাড করলে পনিরটা বেশি মসৃণ হবে আর গোলাপ জামুনটাও খুব সুন্দর হবে। এবার পনির আর আমুল দুধ একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন পনিরটা আমুল দুধের ফলে কি সুন্দর হয়েছে। হাতের তালু দিয়ে এইভাবে ডলে ডলে পনিরটাকে খুব ভালো করে মিহি করতে হবে। ভালো করে ঘষবেন যাতে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। এবার এতে 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা বেশি দেবেন না, প্রথমে 2 চামচ দেবেন, পরে যদি লাগে আবার দেওয়া যাবে। এবার ময়দার সাথে পনির আর আমুল দুধের মিশ্রণটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে ময়দা আর পনির ভালো করে মাখবেন। ময়দা আর পনির মাখা হয়ে গেছে। ময়দা পনিরের যে মিশ্রণটা তৈরি হয়েছে এতে বেশ সুন্দর একটা মসৃণ ভাব এসছে। এবার এতে অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার। আপনি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। আপনি বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা যদি ব্যবহার করেন 2 চুটকি ব্যবহার করবেন। বেকিং পাউডার ব্যবহারের ফলেই গোলাপ জামুন নরম এবং তুলতুলে হবে এবং তার ফলেই গোলাপ জামুন স্পঞ্জি ও রসালো হবে। বেকিং পাউডার এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মেশাবেন। যত ভালো করে মেশাবেন গোলাপ জামুন খেতে তত ভালো লাগবে। ঠিক এইভাবে হাতের তালু দিয়ে ঘষে সমস্ত মিশ্রণটার সাথে বেকিং পাউডারটা মিশিয়ে দিলাম। গোলাপ জামুন তৈরি করার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার একটি প্লাস্টিকের র্যাপারে মধ্যে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আপনার হাতে টাইম থাকলে 30 মিনিটও রাখতে পারেন। তাতে কি হবে, যে ময়দাটা দেওয়া আছে সেই ময়দাটা এই মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে সেট হয়ে যাবে। 20 মিনিট বাদে ফিরে এলাম। প্লাস্টিকের র্যাপার থেকে ডোটা বার করে নিচ্ছি।
ডোটা হালকা হাতে একটু আবার মেখে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এর থেকে লুচির গুচির মতন কুচি কেটে নিচ্ছি। আনুমানিক 13 থেকে 15 গ্রামের মতন করবেন। গুচি কাটা হয়ে গেছে। এবার একটা ভেজে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে ড্রাই হয়ে যাবে আর পান্তুয়া ভালো হবে না, পান্তুয়াটা ফেটে যাবে। এবার একটা একটা করে গোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে গোলাপ জামুনটা। প্রতিটা গোলাপ জামুনই মসৃণ হয়েছে। এবার একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়েছে কিনা ঠিক এইভাবে দেখবেন, এর থেকে তেল বেশি গরম করবেন না। একটি চামচ দিয়ে তেল হালকা হাতে নাড়াতে থাকবেন, এইভাবে নাড়াবেন। আর এক এক করে গোলাপ জামুনের যে বলগুলো তৈরি করেছিলেন সেই বলগুলো দিয়ে দেবেন। হালকা আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজলে গোলাপ জামুন উপরের কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। ঠিক এইভাবে হালকা আঁচে আস্তে আস্তে তেলটা নাড়াতে থাকবেন। দেখুন কালার অনেকটাই চলে এসেছে। এইভাবে আস্তে আস্তে গোলাপ জামুন ভেজে নেব। সমস্ত গোলাপ জামুন দেখতে একদম বলের মতন হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। গোলাপ জামুন ভাজা হয়ে গেছে। এবার সব গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি। দেখুন পারফেক্ট হয়েছে, যে কোনো নামি দামি মিষ্টির দোকানকেও হার মানাবে। এইভাবে সব গোলাপ জামুন ভেজে নিলাম। এবার রসে ভেজাবো। রসে যখন গোলাপ জামুন ভেজাবেন খেয়াল রাখবেন যাতে রস গরম থাকে, খুব বেশি গরমের প্রয়োজন নেই। গোলাপ জামুন ভেজানোর আগে রসে একটা আঙুল দিয়ে দেখবেন, যাতে আঙুলটা দিলে বেশ ভালোই গরম লাগে। গোলাপ জামুন 3 ঘন্টার জন্য রসে রেখে দেবেন। 3 ঘন্টা পর রস থেকে তুলে নিচ্ছি। দেখি গোলাপ জামুনটা কেমন হয়েছে। দেখুন দেখতে একদম দোকানের মতন পারফেক্ট কালার এসছে এবং গোলাপ জামুনটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার একটি গোলাপ জামুন কেটে দেখছি গোলাপ জামুনটা কেমন হয়েছে। দেখুন বেশ নরম এবং স্পঞ্জি হয়েছে, পুরো নামি দামি দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন রেডি। দেখুন কি সুন্দর তুলতুলে হয়েছে। এই কেশর গোলাপ জামুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করুন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।